আসসালামু আলাইকুম। সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি আমার নিয়মিত দর্শকদের মধ্য থেকে কয়েকজনের অনুরোধে ভিডিওটি তৈরি করা হচ্ছে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে, তারা জানতে চেয়েছেন যে ভাই, মাংসের জন্য চীনা হাঁস লালন পালন করে কি লাভবান হওয়া সম্ভব? যদি হওয়া সম্ভব হয় তাহলে এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করেন। যারা আপনাদের উদ্দেশ্য বলছি, মাংসের জন্য চীনা হাঁস লালন পালন করতে চান, এক কথায় যদি উত্তর জানতে চান, তাদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, মাংসের জন্য চীনা হাঁস লালন পালন করা অত্যন্ত লাভজনক। তাহলে আপনারা উত্তর পেয়ে গেছেন। যাদের হাতে ধৈর্য নেই তারা ভিডিওটি আর দেখতে না চাইলেও পারেন, যেহেতু উত্তর পেয়ে গেছেন। আর যারা নতুন আছেন, যাদের বিস্তারিত এই সম্বন্ধে দেখতে ইচ্ছা আছে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো আজকে আমার খামারে চলে যাওয়ার আগে কিছু কথা বলি। আজকে আমার গ্রামের ওয়েদারটা অনেক ভালো। অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজকে আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল। আমি খামারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরেই। সবসময় তো আমি খামার থেকেই ভিডিও ধারণ তৈরি করি। তো খামারে যেতে যেতে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অনেক ভাই আছেন আমার ভিডিও দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন না, টেনে টেনে দেখেন, যার কারণে অনেক প্রশ্ন করেন। আসলে আমার ভিডিওতে অনেক বিষয়ের উত্তর দেওয়া থাকে। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনারা অবশ্যই উত্তরটি পেয়ে যাবেন। একই প্রশ্ন বারবার আপনারা অনেকে করেন, কিন্তু সেটা ভিডিওর মধ্যেই দেওয়া থাকে। আপনারা চাইলে আমার পিছনের ভিডিওগুলো দেখে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান পেয়ে যেতে পারেন। তারপরেও যাদের ব্যক্তিগতভাবে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দিব। বাড়ির সামনে পেঁপে গাছ, কিছু আম গাছ, কিছু লেবু, অন্যান্য ফল ফলাদির গাছ আছে। তো এগুলো বাড়ির সামনে আর কি করা, গ্রামের পরিবেশে। যারা গ্রামে চীনা হাঁস পালন করতে চান তাদের বাড়ির আশেপাশে অনেক ফ্রি খাদ্য পেয়ে যাবেন। আশেপাশে অনেক ফ্রি খাদ্য পেয়ে যেতে পারেন। আমার বাড়িটার আশেপাশে কিন্তু নদী আছে, সেখানে অনেক প্রকার ফ্রি খাদ্য আছে। আমি সেখান থেকে খাওয়াই। বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন, কচু খাওয়াই, শাকসবজি খাওয়াই, কচুরিপানা খাইয়ে থাকি। প্রচুর কচুরিপানা আছে আমার বাড়ির সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই সমস্ত খাবারগুলো আপনারা মাংস উৎপাদন করা হাঁসকে খাইয়ে কিছুটা খরচ কমাতে পারেন। তো আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। মাস্কবি হাঁস বা চীনা হাঁস মাংসের জন্য পালন করা খুব লাভজনক যদি সঠিকভাবে পালন করতে পারেন। খাবার ও বাজারের ব্যবস্থাপনা যদি আপনি করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি চীনা হাঁস মাংসের জন্য লালন পালন করতে পারেন। এটা অত্যন্ত লাভজনক। কেন মাস্কবি হাঁস মাংসের জন্য পালন লাভজনক? তো আমি একে একে বলছি। মাস্কবি হাঁসটা দ্রুত বৃদ্ধি পায়। 10 থেকে 12 সপ্তাহে 3 থেকে 4 কেজি পর্যন্ত ওদের বডি ওয়েট চলে আসে। মাংস শক্ত ও চর্বি ছাড়া হয়ে থাকে। আপনারা জানেন অন্যান্য হাঁসে মাংসে অনেক চর্বি হয়, এবং এই হাঁসটা আপনার বাজারজাত করতেও আপনার খুব সহজে দাম পাওয়া যায়, বাজারজাত করা যায়। খাদ্য খরচ অনেকটা কম। অন্যান্য হাঁস বা মুরগির তুলনায় চীনা হাঁস অনেক খাবার কম খেয়ে দ্রুত বেড়ে উঠতে পারে। আর আপনারা যারা ফ্রি রেঞ্জে উন্মুক্তভাবে পুকুরে, ধান খেতে, মাঠে ঘুরে খাবার খাওয়াতে চান, ওদেরকে ছেড়ে দিলে ওরা ওখান থেকে ঘুরে ফিরে খাবার খুঁজে নেয়। এতে করে আপনার অনেকটা খরচ কমে যাবে। এখন আসা যাক রোগ ব্যাধি। অন্যান্য হাঁসের তুলনায় এরা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের চীনা হাঁসের। সাধারণ হাঁসের তুলনায় চীনা হাঁস অনেক রোগাক্রান্ত কম হয়, ফলে এদের ওষুধের খরচটাও আপনার অনেকাংশে কম লাগে। আর মাংসের চাহিদা, এটা ব্যাপারে কিছু বলি। মাংস এদের অনেক ঘন হয়। অন্যান্য হাঁসের মতো মাংসেতে গন্ধ নেই, গন্ধহীন ও অত্যন্ত পুষ্টিকর হওয়ায় এখন অনেক রেস্টুরেন্টে এটার অনেক চাহিদা আছে, এবং বাজারে কিন্তু চীনা হাঁসের অনেকটা চাহিদা। প্রতি কেজি মাংসের দাম সাধারণত 400 থেকে 600 টাকা পর্যন্ত কেজি হিসেবে বিক্রি হয়ে থাকে। এটা এলাকা ভেদে ভিন্ন হতে পারে, কিছুটা তারতম্য হতে পারে। আপনাদেরকে সংক্ষিপ্তভাবে লাভের হিসাবটা উদাহরণস্বরূপ তুলে ধরি। হাঁসের বাচ্চা আপনি পার পিস 100 টাকা করে, সর্বনিম্ন রেট যেটা সেটা আমি বলছি। অনেক জায়গায় বেশি হতে পারে, কমও হতে পারে। প্রতি পিস বাচ্চার দাম 100 টাকা করে আপনি হিসাব করে নেবেন। খাবার খরচ 3 মাসে প্রতিটি হাঁসে
200 থেকে 250 টাকার মতো খরচ যাবে। ওষুধ এবং অন্যান্য পরিচর্যা 30 থেকে 50 টাকা করে যেতে পারে পার পিস হাঁসে। আর মোট খরচ আপনার 350 থেকে 400 টাকা একটা হাঁসের পিছনে হতে পারে। তাহলে বিক্রয় মূল্য আপনার যদি একটা হাঁস হয় 3 কেজি, 3.5 কেজি আমরা ইন অ্যাভারেজে যদি ধরি, তো 3.5 কেজি ইন্টু 500 টাকা যদি আপনি ধরেন পার কেজিতে, তাহলে আপনার 1750 টাকা একটা হাঁসের থেকে আপনি পেতে পারেন হাঁস বিক্রি করে। তো এখানে আপনার খরচ যেটা হলো সেই খরচটা থেকে আপনি 400 টাকা বাদ দেওয়ার পরেও আপনার 1300 টাকা নিট লাভ পাওয়া যায়। চীনা হাঁস পালনের সুবিধা, পুকুর বা ছোট আঙিনাতে আপনি অনায়াসে চাইলে চীনা হাঁস লালন পালন করতে পারবেন। অন্য হাঁসের তুলনায় ওরা শব্দ কম করে। মাংস ছাড়াও ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনি অতিরিক্ত আয় করা সম্ভব। আর চীনা হাঁসের ব্যাপারে একটা সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। ঠান্ডা এবং অতিরিক্ত বৃষ্টিতে আপনার ঘর যেন শুকনো থাকে সেই ব্যবস্থাটা আপনাকে অবশ্যই করতে হবে। চীনা হাঁসকে নিয়মিত পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। আর এদের সময় মতো কৃমির ডোজ অবশ্যই করাতে হবে, কৃমির ওষুধ খাওয়াতে হবে। আর এদেরকে পর্যাপ্ত রোদে রাখতে হবে। আপনারা সমস্ত সময় ঘরে আটকে রাখবেন না, পর্যাপ্ত রোদে এদেরকে রাখতে হবে। যদি এদেরকে পর্যাপ্ত রোদে না রাখেন সেক্ষেত্রে আপনার হাঁসগুলো রোগাক্রান্ত হয়ে যেতে পারে, এ থেকে রোগ ব্যাধি ওদের বেড়ে যেতে পারে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। চীনা হাঁসের মাংস উৎপাদনের একটি প্রজেক্ট পরিকল্পনা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা একটা ধারণা স্বরূপ, চাইলে আপনারা করতে পারেন আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী। মাংসের জন্য আপনি চীনা হাঁস লালন পালন করবেন। এর সময়কাল হতে পারে 3 থেকে 4 মাস একটা বেজের। তো হাঁসের সংখ্যা হতে পারে 50টি। আর খামারে প্রয়োজনীয় যে ব্যবস্থা আপনাকে করতে হবে, ঘরের আকার প্রতিটি হাঁসের জন্য 3 বর্গফুট জায়গায় আপনি 50টি হাঁসের জন্য 150 বর্গফুট, একটি হাঁসের জন্য 3 বর্গফুট করে যদি আপনি জায়গা নেন তাহলে 150 বর্গফুট আপনার জায়গা প্রয়োজন হবে। মেঝে অবশ্যই উঁচু শুকনো বা ঘাস বা খড় দিয়ে বিছানা তৈরি করে দিতে হবে। আর জলবায়ু চলাচল যথেষ্ট খোলা জায়গায় আপনার খামারটা হতে হবে যেন বাতাস চলাচল করতে পারে। আর পানির ব্যবস্থা, খাবার ও গোসলের জন্য আলাদা জায়গা আপনার করতে হবে। আর নিরাপত্তার বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে, বন্য প্রাণী থেকে এরা যেন সুরক্ষিত থাকে। আপনাকে ঘরটি সেভাবে তৈরি করতে হবে, কোনো প্রকার বন্য প্রাণী যেন এদেরকে আক্রমণ করে ক্ষতি না করতে পারে। ঘর তৈরির সময় এই বিষয়টা মাথায় রাখবেন। এবার চলুন খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলি। 0 থেকে 2 সপ্তাহ পর্যন্ত হাঁসের বাচ্চাকে আপনারা শুধুমাত্র স্টার্টার ফিড খাওয়াবেন। পরিমাণ দিনে 4 বার করে অল্প অল্প করে আপনারা খাবারটা দিবেন। 3 থেকে 6 সপ্তাহে আপনারা গ্রোয়ার ফিড সাথে আপনারা রান্না করা ভাত, কচু সিদ্ধ, শাকসবজি ইত্যাদি খাবার দিতে পারেন। সকালে ফিড, বিকালে প্রাকৃতিক খাবার এই হিসেবে। 7 থেকে 12 সপ্তাহে ব্রয়লার হাঁসের যে ফিনিশার ফিডটা আছে তার সাথে মাঠে চড়ালে মাঠের পোকামাকড় বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাদ্য ওরা পেয়ে যাবে। দিনে 2 বার ভালো করে খাবার দিতে হবে। আর পানি সর্বদা পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে। এবং হাঁসকে মাঝে মাঝে কচু সিদ্ধ, সবজি, ছোলা, খুদ দিয়ে যদি আপনারা খাবার তৈরি করে খাওয়ান তাহলে ওরা দ্রুত বৃদ্ধি পাবে। মাছের ছোট মাছ বা অন্য যদি মাছের গুঁড়া আপনারা দিতে পারেন, এতে করে ওদের বডি ওয়েটটা অধিক বাড়বে। এখন স্বাস্থ্য পরিচর্যা, কৃমিনাশক ওষুধটা প্রতি 1.5 মাসে একবার করে দিবেন। আর টিকা সাধারণত দেওয়ার প্রয়োজন হয় না, তারপরেও আপনি চাইলে ডাক কলেরা এবং ডাক প্লেগ দিয়ে নিতে পারেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রতিদিন পানি ও খাবারের পাত্র ধুয়ে আপনারা পানি এবং খাবারের পাত্রতে খাবার সরবরাহ করবেন। ঠান্ডা ও বৃষ্টি সময় ঘর শুকনা রাখবেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, ঘর যেন ভিজে না যায়। তাহলে খরচ ও আয়, 50টি হাঁসের উদাহরণস্বরূপ আপনি একটা খরচ ও আয় তুলে ধরছি। হাঁসের বাচ্চা আমি বললাম 100 টাকা করে, তো 50টা হাঁস 5000 টাকা। খাবার যদি ধরি 250 থেকে 300 টাকা, সেক্ষেত্রে আপনি পূরণ করে নেবেন। আর 1 মাস বেড়ে গেলে ধরেন অ্যাভারেজে 400 টাকা হলো। ঘর তৈরির সরঞ্জাম দিয়ে ঘর তৈরির যে জিনিসপত্র লাগবে সেটা আপনার অল্প টাকায় আপনি করতে পারেন। কাঠ বাঁশ দিয়ে 3 থেকে 5000 টাকার মধ্যে লেগে যাবে।
ঔষধ, ভ্যাকসিন, অন্যান্য বিষয়ে 1000 টাকার মতো লাগতে পারে। আর শ্রমিক ও নিজের যে শ্রম দিলেন সেটা আপনি সামান্য কিছু অ্যাড করে নিলেন। তো মোট খরচ আপনার আসতে পারে 25,000 থেকে 27,000 টাকার মতো। আর গড়ে আপনি বিক্রি করে 50টা হাঁস 500 টাকা করে যদি বিক্রি করেন, 3.5 কেজি ওয়েট যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে আপনার আসতে পারে সেখান থেকে 85 থেকে 87,000 টাকা। 87,000 টাকা আপনার আসবে আপনি যদি 3.5 কেজি ওজনের হাঁস 50টা 500 টাকা করে বিক্রি করেন। তো অ্যাভারেজে নিট লাভ আপনার 50টি হাঁস থেকে 60,000 টাকা 3 মাসের মধ্যে আপনি লাভবান বা লাভ আসতে পারে। লাভবান হওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত ইনশাআল্লাহ, যদি আপনি সুষ্ঠুভাবে করতে পারেন। আর লাভ বৃদ্ধির উপায়, নিজে বাচ্চা ফোটানোর ব্যবস্থা করতে পারলে খরচটা আরও অনেক কমে আসবে। স্থানীয় বাজারে পরিবর্তে রেস্টুরেন্ট বা পাইকারিভাবে বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। নিজের খাবার যদি আপনি তৈরি করে খাওয়াতে পারেন, ধান, ভুসি, ভাঙা ডাল, সয়াবিন, বিভিন্ন কিছু মিশিয়ে, সেক্ষেত্রে খাবার খরচটা আপনার অত্যন্ত কমে আসবে, অর্ধেকে নেমে আসবে। 3 থেকে 4 মাস এক ব্যাচ শেষ করে নতুন ব্যাচ শুরু করা যায়। বছরে 3 থেকে 4টি ব্যাচ আপনি পালন করে স্থায়ীভাবে একটা লাভ ঘরে তুলে আনতে পারেন।